আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাডভান্স ডিপ্লোমা স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। পলিটেকনিকের ম্যাথমেটিক্স 2 বইয়ের চ্যাপ্টার 3 দ্বিপদী উপপাদ্য এই অধ্যায়ের আজকে আমরা পার্ট 4 নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের পার্ট 4 এই অধ্যায়ের টাইপ 2 রচনামূলক কোশ্চেনগুলো সমাধান করব। তো প্রথমেই আমরা প্রশ্নগুলো দেখে নিই। এখানে আমরা দুটি প্রশ্ন রেখেছি। প্রশ্নটি হচ্ছে 52 নং যে প্রশ্নটি রয়েছে, দেখাও যে 1 - 2x এর উপর পাওয়া হচ্ছে -12 এর বিস্তৃতিতে r প্লাস অন্তম পদের সহগ ফ্যাক্টোরিয়াল 2r ডিভাইডেড হচ্ছে ফ্যাক্টোরিয়াল r অল স্কয়ার 2r। এরপর হচ্ছে আমাদের 53 নং যে ম্যাথটি রয়েছে, দেখাও যে 1 - 4x এর উপর পুরোটার উপর পাওয়ার হচ্ছে -12 এর বিস্তৃতিতে r প্লাস অন্তম পদটির মান ফ্যাক্টোরিয়াল 2r ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল r অল স্কয়ার x পাওয়ার r। অর্থাৎ আমাদের এখানে এই ম্যাথ দুটা প্রায় সেম রয়েছে, জাস্ট আমরা একটা করলে আর একটা নিজেরাই করতে পারবো। তো আমরা এখানে 53 নং ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট, যার কারণে 53 নং যে ম্যাথটি রয়েছে সেই ম্যাথটি আমরা এখন সমাধান করব। তো এই ম্যাথ সমাধান করার জন্য আমাদের প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে যে আমাদের যে ম্যাথটি থাকবে এই ম্যাথটি থেকে আমাদের r প্লাস অন্তম পদ প্রথমে বের করে নিতে হবে, যার কারণে আমরা প্রথমে r প্লাস অন্তম পদটি বের করে নেব। যে r প্লাস অন্তম পদ, তো আমরা r প্লাস অন্তম পদ নির্ণয়ের সূত্রটি জানি, সেটি হচ্ছে যে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডট 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 এভাবে আমাদের যাবে। এরপর আমাদের কি হবে n মাইনাস 1 n মাইনাস r প্লাস 1, এটা হচ্ছে আমাদের আমাদের r প্লাস অন্তম পদ বের করার সূত্র। এরপর আমাদের এখানে কি দিতে হবে ফ্যাক্টোরিয়াল r, আর এখানে আমাদের হবে x টু দি পাওয়ার r। তো আমাদের এটা হচ্ছে r প্লাস অন্তম পদ বের করার সূত্র। তো আমরা এখন এই সূত্রে জাস্ট n এর মানটাকে বসাই দেবো। আমরা n এর মানটা জানি, সেটি হচ্ছে কি -12। তো আমরা জাস্ট n যেখানে যেখানে আছে ওখানে -12 বসাই দিব, এবং আমাদের x এর আমরা যে মানটা পেয়েছি এখানে x এর মান দেওয়া রয়েছে কি -4x, এখানে মানটা x এর মানটাও আমরা বসাই দিব। তো আমাদের n এর মান আমরা কি জানি, n এর মান হচ্ছে -12। এর পরবর্তীতে আমাদের কি হচ্ছে আবার n এর মান হচ্ছে -12, তারপর হচ্ছে -1, তারপর হচ্ছে কি -12, এরপর হচ্ছে কি n এর মান হচ্ছে এরপর হচ্ছে কি -2, এরপর আমাদের ডট 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 এটা চলতে থাকবে। n এর মান আমরা এখানে আবার বসাবো -12 -r, এখানে হচ্ছে +1। এরপর কি করব আমরা, এরপর একটা ডিভাইডেড চিহ্ন দিয়ে দেবো। ডিভাইডেড দেওয়ার পর আমাদের কি ফ্যাক্টোরিয়াল r কে আমরা ঠিক রাখলাম। এরপর আমাদের x এর মানটা আমরা জানি কি -4x, এখানে আমাদের পাওয়ার কি থাকবে r, অর্থাৎ পুরোটার উপর আমাদের কি রয়েছে পাওয়ার r। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এখানে আমরা লসাগু করব, অর্থাৎ লসাগুর বিয়োগ হবে, এখানে বিয়োগ করব। তো প্রথমে আমরা হাফটাকে ঠিক রাখলাম, হাফের এখানে কোনো লসাগু করা যাচ্ছে না, হাফটাকে ঠিক রাখলাম। এর পরবর্তী কাজ হচ্ছে কি আমাদের এখানে এই যে -12 এবং -1 এর লসাগু হচ্ছে আমাদের কি 2। এরপর আমরা 2 দ্বারা যদি এখানে 2 কে ভাগ করি 1 দ্বারা 1 কে গুণ করলে কি হচ্ছে -1। এরপর হচ্ছে কি আমাদের আবার মাইনাস চিহ্ন দিয়ে নেব। মাইনাস চিহ্ন দেওয়ার পর আমাদের যে কাজটি, আমরা 2 দ্বারা 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, আমরা 1 দ্বারা 2 কে ভাগ করলে হচ্ছে 2। 2 দ্বারা আমরা যদি 1 কে গুণ করি তাহলে হচ্ছে কি 2। এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের কি এই পরেরটাতে লসাগু করা, পরের লসাগু করলে আমাদের কি আসতেছে 2 আসতেছে। 2 এবং নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দ্বারা এবং 1 এবং 2 লসাগু হচ্ছে 2, এবং 2 দ্বারা 2 কে ভাগ করলে হচ্ছে 1। 1 দ্বারা আমরা যদি 1 কে গুণ করি -1, এবং এখানে -2 আমরা যদি এখানে কিছু নেই মানে 1 আছে, 2 দ্বারা 1 কে ভাগ করি তাহলে হচ্ছে আমাদের কি 2, এবং 2 দ্বারা 2 কে গুণ করলে হচ্ছে কি আমাদের 4। এর পরবর্তী কাজ হচ্ছে ডট ডট ডট, এখানে আমাদের কি রয়েছে হাফ। তো আমরা এইটাকে যদি ক্যালকুলেশন করি ডিরেক্ট আমরা এরকম লিখতে পারি যে 2r - 1 ডিভাইডেড হচ্ছে আমাদের কি 2, এটা আমরা ডিরেক্ট লিখে দিতে পারি। এরপর হচ্ছে আমাদের কি আমরা আবার ডিভাইডেড চিহ্ন দিয়ে r দিয়ে দেবো, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল r কে ঠিক রাখলাম। এখন আমরা এখানে একটা কাজ করে নিতে পারি, সেই কাজটি হচ্ছে যে আমাদের এখানে আমরা এই -4x কে যদি আমরা r পদ দিই, এখানে আমাদের কিন্তু কয়েকটা রাশি বের হবে। যেমন এটাকে আমরা এমন করে লিখতে পারি, -1 কে আমরা প্রথমে বের করে নিতে পারি। এরপর আমাদের কি রয়েছে পাওয়ার আছে 4, এরপর রয়েছে কি আমাদের x।
তো আমাদের এখানে আমরা এটাকে এইভাবে ভেঙে নিতে পারি। তো আমাদের এখানে পুরোটারই উপর যেহেতু আমাদের পাওয়ার কি রয়েছে, আর রয়েছে, তাই আমরা এখানে পাওয়ার আর দিয়ে দেব। আমাদের এটাকে এইভাবে আমরা ভেঙে নিতে পারি। তো আমরা এখন এই দিয়ে কাজ করব, জাস্ট -1 পাওয়ার আর, তারপর হচ্ছে কি 4 পাওয়ার হচ্ছে আর, তারপর হচ্ছে কি এক্স, তারপর উপর হচ্ছে কি পাওয়ার আর। তো আমরা এটাকে এইভাবে ভেঙে নিলাম। এটা আমরা পরবর্তীতে এর সুবিধা কিন্তু ভোগ করব। তো আমরা এখন এখানে যে ক্যালকুলেশনগুলো করেছিলাম জাস্ট সেগুলো করব। প্রথমে কি আছে -1/2, এর পরবর্তীতে কি আছে -1 -2 কি হচ্ছে -3 ডিভাইডেড হচ্ছে কি 2, এর পরবর্তীতে কি আছে -1 মাইনাস হচ্ছে 4 -5 এবং নিচে হচ্ছে কি 2। এরপর আমাদের এখানে কি রয়েছে ডট 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 চিহ্ন ঠিক রেখেছি। এরপর 2n-1 ডিভাইডেড হচ্ছে কি 2। তো নিচে আমরা ডিভাইডেড চিহ্ন আবার দিয়ে দেবো, দেওয়ার পর আমাদের ফ্যাক্টোরিয়াল আরকে ঠিক রাখলাম। এবার এখানে আমরা যদি একটু দেখি তাহলে হচ্ছে কি -1, এটাকে আমরা প্রথমত এখন ঠিক রাখি। -1 এর উপর পাওয়ার হচ্ছে আর, তারপর হচ্ছে কি 4 এর উপর পাওয়ার হচ্ছে আর, এরপর হচ্ছে কি এক্স এর উপর পাওয়ার হচ্ছে আর। এটাকে ঠিক রাখলাম। রাখার পর আমরা যদি এখানে মাইনাসের এখানে আসি, তাহলে আমরা -1/2 এখানে আসি। আমরা এখানে যেমন এটাকে ভেঙেছি, অর্থাৎ -4x⁴কে আমরা যখন ভেঙেছি, সেমভাবে আমরা এটাকেও ভাঙতে পারি। -1/2কে যদি আমরা ভেঙে নেই, -1/2কে যদি আমরা ওইভাবে ভাঙি তাহলে আমরা এখানে -1 পাবো এবং পরবর্তীতে আমরা হাফ পাবো, +1/2 পাবো। এর উপর পাওয়ার থাকবে আমাদের কি, এর উপর পাওয়ার আমাদের থাকবে আর, পাওয়ার থাকবে কি আর, অর্থাৎ এমন হবে আমাদের এই হাফকে ভাঙলে। তো আমরা এখন ওইভাবেই কাজটি করে নেব। তো প্রথমে আমাদের কি হবে -1 এর ওপর কি হচ্ছে পাওয়ার আর, আবার আমাদের কি হচ্ছে হাফ আছে +1/2, এর উপর আমাদের কি থাকবে পাওয়ারটা, আর আমরা জাস্ট এখানে ডিরেক্ট দিয়ে দিলাম পাওয়ারটা। এখানে উপরে আমাদের কি রয়েছে, উপরে আছে -3 ডিভাইডেড 2, তারপর হচ্ছে -5 ডিভাইডেড হচ্ছে 2 ডট 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 2r-1। এখানে আমাদের কি আছে 2r-1, 2r-1 ডিভাইডেড হচ্ছে 2। এখানে আছে কি -1 টু দি পাওয়ার r, তারপর হচ্ছে 4 পাওয়ার হচ্ছে r, x টু দি পাওয়ার হচ্ছে কি r। তো আমরা জাস্ট এবং এবার এখানে আমাদের ডিভাইডেড চিহ্নটা দিয়ে দিতে হবে। ডিভাইডেড চিহ্ন দিয়ে আমার যে কাজটি করতে হবে, আমাদের ফ্যাক্টোরিয়াল আরকে ঠিক রাখতে হবে। তো আমাদের এখন একটা কাজ করা যায়, সেটি হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে কি মাইনাস হচ্ছে আর, এখানে আমাদের মাইনাস হচ্ছে কি টু দি পাওয়ার আর। আমাদের মাইনাস মাইনাস আমরা কি করতে পারি, একটাকে ঠিক রাখতে পারি, অর্থাৎ মাইনাস আরকে আমরা এখানে একটা আর ওখানে একটা আর, কি হচ্ছে আমাদের 2r। এর পরবর্তী এখানে আমাদের কি হচ্ছে, এখানে আছে -1/2 টু দি পাওয়ার 2 এর উপর পাওয়ার হচ্ছে আর। এখানে আমাদের কি রয়েছে 4 রয়েছে। তো আমরা এটাকে কি করতে পারি, এখানে আমরা এমন করতে পারি, সেটি হচ্ছে যে এখানে আমাদের 2 হচ্ছে, এখানে আমাদের যে কাজটি করে নিতে হবে এর সঙ্গে মিলাতে হবে, অর্থাৎ আমাদের 2r আর উপরে যদি আমরা 2 দেই তাহলে আমাদের কি হচ্ছে 2 2 4, তাহলে হচ্ছে আবার আমরা কি পাচ্ছি 4r, এমন হচ্ছে আমাদের আবার আমরা 4r পেয়ে যাব। তাহলে আমাদের এখানে 2r কয়টা আছে, দুইটা। এখানে আমাদের 2r আছে কয়টা, আমাদের এই যে 2r আছে কয়টা, একটা। তো আমরা যদি ওইখান থেকে একটা, যদি এখানকার থেকে একটা যদি আমরা বাদ দেই একটা, তাহলে আমাদের থাকতেছে কি আর একটা। তো আমাদের এর পরবর্তী কাজ হচ্ছে সেটাই করে নেব। তো এখানে আমরা হাফ, এটা আমরা এখন পরবর্তীতে এটা করতেছি। তো আগে আমরা এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসি। মাইনাস হচ্ছে কি 3 ডিভাইডেড 2, তারপর হচ্ছে কি -5 ডিভাইডেড হচ্ছে 2 ডট ডট ডট, এখানে আমাদের কি রয়েছে 2r-1 ডিভাইডেড হচ্ছে 2। আর আমরা যেটা করে নিতে চাইলাম এখন সেটা এখানে করে নেব, -1 টু দি পাওয়ার r, এখানে আমাদের 2r, উপরে আমরা পাওয়ার দিলাম স্কোয়ার করে দিলাম, তাহলে আমাদের 2 2 4 4r হয়ে যাচ্ছে। এক্স টু দি পাওয়ার হচ্ছে কি, ও এক্স টু দি পাওয়ার আরকে তো আমরা এখানে নিয়ে নিয়েছি, অর্থাৎ 2r আমরা করে নিয়েছি, এটা আমাদের আর নেওয়ার দরকার নাই। এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের এখানে একটা ডিভাইডেড চিহ্ন দিয়ে দেবো। ডিভাইডেড চিহ্ন দেওয়ার পর আমাদের কি রাখতে হবে, ফ্যাক্টোরিয়াল আর। তো ফ্যাক্টোরিয়াল আর রাখলাম। এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের এই ক্যালকুলেশনগুলো করা। তো আমরা উপরের বিষয়গুলোকে একটু মুছাই দিব। মুছাই দিলে আমাদের এমন হচ্ছে যে আমরা এখানে একটা কাজ করে নিতে পারি, সেটি হচ্ছে যে আমাদের এখানে একটা ধারা আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটি হচ্ছে যে আমরা এখানে তো বাদ দিয়ে দিলাম, অর্থাৎ এটা থেকে আমরা যদি এটাকে বাদ দিয়ে দিই তাহলে ওখানে আমাদের একটা থাকবে কি, একটা 2r থেকে যাবে, একটা 2r থেকে যাবে। তো আমরা এখন দেখব সেই লাইনটা কিভাবে হবে। তো আমাদের এখানে আমরা এখান থেকে যেহেতু এখানে 2r রেখেছি,
2r রাখার পর আমাদের যে কাজটি করতে হবে এখানে আমাদের করতে হবে, এখানে আমরা যেহেতু একটা বাদ দিয়েছি তাহলে আমাদের এখানে থাকতেছে কি 1 প্লাস, এখানে আমাদের যদি আমরা হাফ কমন নিয়েছিলাম অর্থাৎ হাফ আমরা কমন নেওয়ার কারণে আমাদের ভিতরে কি হয়েছে পরিবর্তন হয়েছে, যার কারণে এখানে 1 এরপর হচ্ছে কি 3 প্লাস এরপর হচ্ছে আমাদের কত 5। এভাবে আমাদের ধারাটাকে আমরা নিতে পারি, অর্থাৎ আমরা এখান থেকে আমরা এই ধারাটিকে নিতে পারি 1 প্লাস 3 প্লাস 5 ডট ডট ডট। এখানে আমরা কি করে দিতে পারি, এখানে আমরা যেহেতু কমন নিয়েছিলাম অর্থাৎ বিষয়টি আমার এমন ছিল যে আমাদের হাফ কিন্তু কমন যাইতো, এখান থেকে আমাদের হাফ কমন গেলে আমাদের কিন্তু এইখানকারও আমাদের হাফটা আমাদের কমন গিয়েছিল, অর্থাৎ এই 2টা আমাদের এখানকারও বাদ যাবে। তাহলে এভাবে আমাদের হবে, এখানে থাকবে 2r মাইনাস 1, 2r মাইনাস 1, আমাদের জাস্ট 2টাও কিন্তু আমাদের বাদ যাবে, অর্থাৎ যেখানে 2গুলো ছিল সব 2গুলো আমাদের বাদ যাবে, উপরের যে মানটা থাকবে জাস্ট সেই মানটা আমরা নেব। এবং ডিভাইডেড আমাদের কি ছিল ফ্যাক্টোরিয়াল r। আর এখানে ছিল আমাদের ছিল শেষে সেটি হচ্ছে যে এখানে ছিল আমাদের 2r, আর এখানে ছিল আমাদের ছিল আমাদের 2rটা ছিল, আর একটা বিষয় ছিল সেটি হচ্ছে x টু দি পাওয়ার r ছিল আমাদের এখানে, x টু দি পাওয়ার r এমন ছিল। এর পরবর্তী কাজ আমাদের হচ্ছে যে এখানে আমাদের একটা ধারা আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমাদের এখানে 1 3 এবং আমাদের এখানে কি রয়েছে 5 রয়েছে। তো আমরা যদি এমন একটা ধারা নিয়ে আসতে চাই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, তাহলে আমাদের এখানে কি দেখতে পাচ্ছি, আমরা এখানে 1 এর পর 2 যদি নিয়ে আসতে চাই তাহলে আমাদের এমন একটা ধারা নিয়ে আসতে হবে যেটি হচ্ছে জোড় সংখ্যাগুলো। এখানে আমরা দেখতে পাচ্ছি বিজোড় সংখ্যা, অর্থাৎ 1 3 আছে আমাদের, নাই কি 2 4 নাই, তাহলে আমাদের ওই রকম একটা ধারা আমরা ধরে নেব। তো আমরা ওই ধারাটা উপরে এবং নিচে অ্যাপ্লাই করে দেবো, অর্থাৎ আমাদের এখানে বিজোড় ধারাটি রয়েছে, আমাদের ধারাটা নিয়ে আসতে হবে এমন 2 প্লাস 4 প্লাস 6 এমন একটা ধারা নিয়ে আসতে হবে। তো আমরা এখন সেই ধারাটি নিয়ে আসতে চাচ্ছি। তো আমরা প্রথমে আমরা যেটা আছে সেটা ঠিক রাখলাম 1 প্লাস 3 প্লাস 5 ডট 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 আমাদের কি হচ্ছে 2r মাইনাস 1। তো আমাদের এটা ধারা ঠিক থাকবে। ঠিক থাকার পর আমাদের যেটা প্রথমে ঠিক আছে, প্রথমে অর্থাৎ আমার যেটা আছে আমরা প্রথমে এটা ঠিক রাখলাম এবং আমাদের পাশাপাশি আমরা এই ধারাটা নেব। তাহলে আমাদের এই ধারাটা আমরা এখন নেব, এমন হবে 2 প্লাস 4 প্লাস 6 ডট ডট ডট, এটা আমাদের কত পর্যন্ত যাবে আর পর্যন্ত যাবে। তো আমরা উপরে যেহেতু নিয়েছি সেটা আমাদের আবার নিচেও নিতে হবে, অর্থাৎ এখানে হবে 2 প্লাস 4 প্লাস 6 ডট ডট ডট, এটা হচ্ছে কি আর পর্যন্ত যাবে। তো এখানে আমাদের 2r পর্যন্ত যাবে, কারণ আমাদের এখানে কি মধ্যবর্তী ব্যবধানটা হচ্ছে কি 2r, যার কারণে এটা 2r পর্যন্ত যাবে। আর আমাদের এখানে কি রয়েছে, উপরে রয়েছে আমাদের 2r এবং x টু দি পাওয়ার r, 2r এবং x টু দি পাওয়ার r আমাদের এটা থাকলো। তো থাকার পরবর্তীতে আমরা এখন যে কাজটি করে নেব সেটি হচ্ছে আমরা এখন এখানে কি ধারাটা অ্যাপ্লাই করতে পারি, আমরা এখন এখানে একটা ধারা অ্যাপ্লাই করতে পারি, সেটি হচ্ছে আমাদের এমন যে আমরা যেটা করে নেওয়ার জন্য আর কি ধারাটাকে অ্যাপ্লাই করলাম সেটি হচ্ছে যে আমাদের এমন হবে, প্রথমে আমাদের 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5। তো আমাদের এরকম ধারা করে নেওয়ার জন্যই তো আমরা এখানে এই ধারাটাও অ্যাপ্লাই করেছি। তো আমাদের এমন হলো, এর পরবর্তীতে নিচে আমাদের কি থাকবে ফ্যাক্টোরিয়াল r থাকবে। আর আমাদের এখানে আমরা কি ধারাটি ধরে নিয়েছিলাম 2 প্লাস 4 প্লাস 6, তাহলে আমাদের এখানে কি হবে 2 এর সঙ্গে আমাদের কি আছে 2 এর সঙ্গে ইন্টু আমাদের 1 আছে, আবার 2 এর সঙ্গে ইন্টু আমাদের 2 রয়েছে, আবার 2 এর সঙ্গে ইন্টু আমাদের 3 রয়েছে, অর্থাৎ আমাদের এখানে কি হচ্ছে 2 ইন্টু আমাদের কি হচ্ছে 8। তাহলে এটাকে আমরা কি ধরে নিতে পারি 2r। তো আমরা এই ধারাটা ইকুয়াল আমরা কি ধরে নিতে পারি 2r ধরে নিতে পারি। আর এখানে আমাদের কি রয়েছে ধারাটি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, এখানে আমাদের এমন রয়েছে। তো আমরা এটাকে আমরা যে ধরে নেব সেটা হচ্ছে যে আমাদের এখানে আমাদের কি ছিল 2r, এখানেও আমাদের কি ছিল ডট 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 2r, আমরা ওখানেও 2r রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর এখন আমাদের আর একটু কাজ করে নিতে হবে, আর অল্প একটু কাজ করে নিলেই আমাদের ম্যাথটা শেষ হয়ে যাবে। তো আমাদের এখানে মেলাতে হবে কি, মেলাতে হবে ফ্যাক্টোরিয়াল 2r। তো আমরা এটা ইকুয়াল লিখতে পারি কি ফ্যাক্টোরিয়াল 2r, ফ্যাক্টোরিয়াল 2r। আর আমরা যদি আর আমাদের এখানে একটা বিষয় ছিল সেটা হচ্ছে কি 2r এবং আমাদের এখানে কি ছিল x টু দি পাওয়ার r।
এক্স টু দি পাওয়ার আর এমন ছিল নাকি। তো আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের এই টু এবং এই টু আর এবং এই টু আর কি আমরা কেটে দিতে পারি। তাহলে এই টু আর আমাদের কেটে গেলে আমাদের উপরের ধারাটা থাকতেছে যেটাকে আমরা ফ্যাক্টোরিয়াল, তো এই ধারাটা এখানে কেটে দিলে তো আমাদের এখানে এই টু আর থাকতেছে না। তো যাই হোক, এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল আমাদের আরকে আমরা রাখার পর আমাদের আর কি মেলাতে হবে, ফ্যাক্টোরিয়াল টু আর আমাদের রাখতে হবে। এখানে ফ্যাক্টোরিয়াল টু আর আমরা রাখলাম, এই ধারাটা ইকুয়াল আমরা ফ্যাক্টোরিয়াল টু আর রাখলাম এবং আমাদের নিচে মিলাতে হবে কি ফ্যাক্টোরিয়াল আর। ফ্যাক্টোরিয়াল আর আমাদের দরকার হবে দুইটা, তো আমাদের এখানে একটা ফ্যাক্টোরিয়াল আর আছে। তো আমরা এটা ইকুয়াল, এই ধারাটা ইকুয়াল আমরা ফ্যাক্টোরিয়াল কি করতে পারি, আর করতে পারি। তো আমাদের এখানে ফ্যাক্টোরিয়াল আমরা আর করে দিলাম। আর আমাদের এক্স টু দি পাওয়ার এখানে কি থাকবে, এক্স টু দি পাওয়ার থাকতেছে আমাদের আর। তো আমাদের প্রায় এটা মিলে গেছে, তো মিলে গেছে আমাদের জাস্ট একটু এখন দেখতে হবে। তো আমাদের এখানে আর এর ওপর কি ফ্যাক্টোরিয়াল আর এর ওপর স্কোয়ার, অর্থাৎ আমাদের এখানে কয়টা আর আছে ফ্যাক্টোরিয়াল টু আর ঠিক থাকলো এবং এখানে আমাদের ফ্যাক্টোরিয়াল আর তাহলে কি হচ্ছে ফ্যাক্টোরিয়াল আর অল স্কোয়ার। আর এখানে আমাদের এক্স টু দি পাওয়ার আর ঠিক থাকলো। তো এখানে আমাদের জাস্ট যে যেটা মেলাতে বলা হয়েছিল ফ্যাক্টোরিয়াল টু আর ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল আর অল স্কোয়ার এক্স টু দি পাওয়ার আর, তো আমরা এটা মিলিয়ে ফেলেছি, এখানে আমরা অ্যান্সার করে দেব। জাস্ট আমরা এটা যেভাবে করলাম আমরা 52 নং ম্যাথটিও সেমভাবে করব। তো 52 নং ম্যাথটিও সেমভাবে করব, তাহলেই আমাদের এই অধ্যায়ে আর কোনো রচনামূলক কোশ্চেন করতে হবে না। তো পরবর্তী চ্যাপ্টারের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।